রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পর নতুন করে আলোচনায় এসেছে হকার কার্ড। ফুটপাতে হকারদের একটি শৃঙ্খলার মধ্যে আনতে এবং হকার কার্ডের আওতায় সড়কের উপর দাগ টেনে সীমানা নির্ধারণ করে দিচ্ছে সিটি কর্পোরেশন। তবে উদ্যোগটি নিয়ে হকার ও পথচারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত আবিদ হোসেনের প্রতিবেদনে। উচ্ছেদ অভিযানের পর কিছুদিন রাজধানী ফুটপাত ছিল অনেকটাই স্বস্তির। অবৈধ দখলমুক্ত ফাঁকা ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচলের কথাও জানিয়েছিলেন পথচারীরা। তবে তা বেশি দিন গড়ায়নি। আবার হকারদেরও নানা দাবি ছিল। এমন পরিস্থিতিতে এবার নতুন উদ্যোগ নিয়ে এসেছে সিটি কর্পোরেশন। হকারদের নিবন্ধনের আওতায় এনে কার্ডের মাধ্যমে সড়কের পাশে নির্দিষ্ট জায়গায় দোকানের বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এতে সন্তুষ্ট অনেক হকার। তাদের আশা, কার্ডের মাধ্যমে বৈধতা আওতায় এলে ব্যবসা আরো নিরাপদ হবে, পাশাপাশি চাঁদাবাজির ভয়ও কমবে। এটা তো খুব ভালো উদ্যোগ, আমাদের জন্য সবার জন্যই ভালো। কেলেগা সবাই বলতেছে হকাররা রাস্তাঘাট দখল করে বসে আছে, তো এখন সরকার বলতেছে এভাবে হবে না, পুনর্বাসন করতে হবে। তো তার জন্য আমাদের একটা আইডি কার্ডের মাধ্যমে আর কি হকার পুনর্বাসন করতেছে। আমাদের জন্য ভালো, কারণ আমরা গুলিস্তান ব্যবসা করতে পারবো, পুরা খাইতে পারবো। তবে সব হকাররাও সন্তুষ্ট নন। কার্ডের আওতায় নির্ধারিত জায়গা নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের। তাদের অভিযোগ, বরাদ্দ দেওয়া জায়গা খুবই সীমিত। এতে পণ্য সাজিয়ে দোকান পরিচালনা করা সম্ভব নয়। এটাতে একটা দোকান দেওয়া সম্ভব না, এত ছোট জায়গা আমি কিভাবে দোকান দিব? একটু জায়গাতে কেউ দোকান করবো না, আগের মতন এই বাইরে চলে যাবে। অন্যদিকে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া পথচারীরা বলছেন আবারও সেই চিরচেনা ভিড়। ঠাসা ফুটপাতে হচ্ছে নতুন বন্দোবস্ত। তারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফুটপাত ব্যবহার অনেক সহজ হয়েছিল। সেই ফুটপাত দখলকেই কার্ডের মাধ্যমে নতুনভাবে বৈধতা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটা সিটি কর্পোরেশন যেটা নিয়েছে, আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে, যে রাস্তায় তারা বসানোর জন্য হচ্ছে যে মার্কিং করে দিচ্ছে। তবে কেউ কেউ সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, হকারদের বারবার উচ্ছেদ করেও স্থায়ী সমাধান আসেনি। তাই কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা গেলে নির্দিষ্ট সীমানার বাহিরে তারা যেতে পারবে না। ফলে শৃঙ্খলা ফিরবে ফুটপাতে। আবিদ হোসেন, নাগরিক, ঢাকা।